নমস্কার বন্ধুরা। স্কট এইচ ইয়ং এর আল্ট্রা লার্নিং সেটার বুক সামারি সম্বন্ধে আমার পর্যবেক্ষণ এবং আমার মাইন্ড কোচ হিসাবে আমার রিফ্লেকশন সেটা নিয়ে বলবো। আল্ট্রা লার্নিং যেটা বইয়ের বুক সামারি বা সারসংক্ষেপ থেকে আমার উপলব্ধি, এটা নিজস্বতা নিয়ে শেখার একটি মনোযোগ বা কৌশল। এটা গভীরভাবে দক্ষতা বাড়ানোরও একটা কৌশল এবং নিজের উপর সেটা প্রয়োগ করে ফলাফলকে একটা সুউচ্চ জায়গায় পৌঁছে নিয়ে যাওয়া। আল্ট্রা লার্নিং এর সারসংক্ষেপ যেটা দিক নির্দেশ করে সেটা হলো 9টি মূল নীতি এবং 3টি মূল বার্তার উপরে এর সম্পূর্ণ অংশটি দাঁড়িয়ে রয়েছে। খুব দ্রুত যেটা আমার উপলব্ধি ও পর্যবেক্ষণ সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি এক এক করে, সংক্ষিপ্ত পর্যবেক্ষণ এবং সর্বোপরি শেষে বলার পরে এই আল্টারনারিং এর সারসংক্ষেপ আমার শেখার অংশকে লার্নার হিসাবে কিভাবে প্রভাবিত করলো সেটাও এক লাইন বলবো। চলুন একটা একটা করে নীতি নিয়ে সংক্ষিপ্ত এবং দ্রুত পর্যবেক্ষণ। প্রথম নীতি, মেটা লার্নিং, শেখবার শিক্ষণ, লার্নিং অ্যাবাউট লার্নিং। কিভাবে শিখবো এই সম্বন্ধে জানা। এই বিশেষ অংশটি, এই প্রথম নীতিটি আমার বিচারে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ স্কট এইচ ইয়ং সাহেবের যে আল্ট্রা লার্নিং অংশে। গোটা বইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ আমি এটাকে মনে করেছি। আমি কিভাবে শিখবো আমার অংশে তার আগে আমার নিজস্ব শিক্ষণীয়, মানে আমি কি শিখবো তার সেই সম্বন্ধে আমার শিক্ষণীয় পার্টটা গবেষণার মধ্যে, পর্যবেক্ষণের মধ্যে, অর্থাৎ রোডম্যাপ টু লার্নিং একটা পার্ট হিসেবে বলা যায়। স্কট এইচ ইয়ং সাহেব একে মেটা লার্নিং শব্দে অভিহিত করেছেন। বাংলায় ভাঙলে শেখবার শিক্ষণ হিসেবে বলা যায়। চলুন দ্বিতীয় নীতিতে প্রবেশ করি। দ্বিতীয় নীতি, মনঃসংযোগ, ইংরেজিতে ফোকাস। এখানে ইয়ং সাহেব মূলত অ্যাটেনশন দেওয়ার কথাই বলেছেন। শিখবার ক্ষেত্রে মনোযোগী একমাত্র উপায়, ডিস্ট্রাকশন সরিয়ে, জগৎ থেকে সমস্ত অংশ সরিয়ে শেখবার অংশেই মন নিবদ্ধ করা, মনঃসংযোগ করা। তৃতীয় নীতি হলো স্পষ্টতা, ইংরাজি ডিরেক্টনেস। আমার শেখবার যে অংশ, যেটা শিখতে চাইছি, সেটা বাস্তবতার সঙ্গে মিলিয়ে নিয়ে শেখা, শুধু পুঁথিগত নয়, প্রয়োগগত। এটাই স্পষ্টতার অভিমুখ। চলুন যাই পরবর্তী, অর্থাৎ 4 নম্বর। চতুর্থ নীতি, 4 নম্বর নীতি, অনুশীলন বা ড্রিল। যা যা শিখবো, সমস্ত শেখবার যে চ্যালেঞ্জ, সেকে ছোট ছোট মডিউলারে ভেঙে ফেললাম। অর্থাৎ জটিল শক্ত অংশকে ছোট ছোট অংশে ভেঙে আমরা নিলাম ছোট ছোট অংশে, এবং ছোট ছোট অংশ নিয়ে আলাদা করে চর্চা করি। চলুন পঞ্চম নীতিতে।
আমাদের পঞ্চম নীতি হলো রিট্রিভাল বা পুনরুদ্ধার। মুখস্থ নয়, পুনরুদ্ধার এমন করে করতে হবে, পরীক্ষা নেওয়া এবং মনে করে, আবারও বলছি মুখস্থের সঙ্গে গোলালে হবে না, মনে করে সাজিয়ে নিয়ে বলা। মুখস্থ কিন্তু গভীরতাকে আনে না। অভ্যাসের মাধ্যমে, প্রয়োগগত অভ্যাসের মাধ্যমে যান্ত্রিক আঙ্গিকের বাইরে গিয়ে মনে রাখাকে আবার ফিরিয়ে নিয়ে আসা, যাতে ওই আনকনসাস কম্পিটেন্স তৈরি হয়, এটাই বলে। চলুন যাই পরের নীতিতে। মতামত বিবৃতি। আমি যে শিখতে চলেছি সেটা সম্বন্ধে অন্যদের মতামত নেওয়া, ভুল করলে ভুল থেকে শিক্ষা নেওয়া এবং আত্মঅহংকার সরিয়ে রেখে ভুলের থেকে শিক্ষা নিয়ে নিজেকে পরিশীলিত করে এগোনো। চলুন যাই ষষ্ঠ নীতি। রিটেনশন বা রক্ষণ বা ধারণ। শিখে তো চলেছি, কিন্তু শেখা একদিক দিয়ে শিখছি আর একদিক দিয়ে ভুলছি। সেটা না করে শেখার অভিমুখ, গতি এবং প্রকৃতি এমন হবে যাতে সে শেখার রক্ষণশীলতা এবং ধারণশীলতা মাত্রা বজায় রাখে, যাতে শেখাটা ভুল বা ভুলে যাওয়াতে পর্যবসিত না হয়, মনোযোগ বজায় রেখে আমরা শিখতে পারি, সে কথাই এখানে বলা হয়েছে, ইংরেজিতে রিটেনশন বলে। এবং শেখাকে টিকিয়ে রাখার জন্য ইয়ং সাহেব বারবার নিয়মিত চর্চার কথা বা পুনরাবৃত্তির কথা বলেছেন। এবারের নীতি হলো অন্তর্দৃষ্টি, অর্থাৎ যেটা শিখতে চলেছি সেই শেখাটা নিয়ে পরীক্ষা করা, ভিতরের বোঝাপড়ার সঙ্গে মিলিয়ে নিয়ে এগোনো। আমার ভিতরের ইনকোয়ারি সঙ্গে যে শেখার অংশটি আছে, অনুভূতি এবং বুদ্ধির একটা সামঞ্জস্য রক্ষা করা, সেটাই এই পার্টের কাজ। চলুন যাই পরবর্তী নীতিতে। আমরা চলে এলাম শেষ নীতি বা নবম নীতিতে, গবেষণা, এক্সপেরিমেন্টেশন। নানান প্রকারে, নানান ভাবে আমরা শেখার 8টি ধাপ পেরিয়ে এলাম। এতদূর যে এলাম সেটা নিয়ে গবেষণা অবশ্যই শেখার একটি অঙ্গ হিসাবে শেষ ধাপে থাকতে হবে, সেটা ইয়ং সাহেব বলেছেন। তবেই গভীর বোঝাপড়ার পাঠ এগোবে। এটা কয়েক মুহূর্তের করে দেওয়া দায়মুক্ত হওয়া নয়, শেখার অংশের ধারাবাহিকতা বজায় থাকে, গবেষণা এবং পুনর্গবেষণা নবম ধাপে শেষ নীতিতে, সেটাই বলেছেন ইয়ং সাহেব। এইভাবে আমরা আলোচনা করলাম 9টি নীতি। 9টি নীতি নিয়ে শেখার ধাপ তো হলো, কিন্তু যান্ত্রিক শিক্ষার আঙ্গিক ছাড়িয়ে এই শেখা আমাদের দক্ষতা, পুনর্নির্মাণ, আত্মবিশ্বাস এবং
শেখার গভীরতা যাতে বাড়িয়ে তোলে, সেটাই কিন্তু এই আল্টারনার্নিং পদ্ধতির উপকারিতা বলে আমার মনে হয়েছে। স্কট এইচ ইয়ং সাহেব আল্টারনার্নিংকে এইভাবেই করেছেন যে গভীর আত্মবিশ্বাস ও মর্যাদা বোধের সঙ্গে শেখা, কর্মদক্ষতা এবং একজন আত্মবিশ্বাসী হিসাবে গড়ে তোলা, অর্থাৎ স্কিল সেট অ্যান্ড মাইন্ডসেট দুটোকেই চর্চিত এবং পরিমার্জিত করে আমরা এগিয়ে নিতে পারি। সেটাই কিন্তু এই পরিবর্তনশীল দুনিয়ায় শেখার একটা অমোঘ অস্ত্র। এটাই আল্টারনার্নিং এর উপকারিতা হিসাবে আমার মনে হচ্ছে। পরিশেষে তিনটি মহাবাক্য বা তিনটি মহানীতি আল্টারনার্নিং এর পার্টে আছে, যেটা আমি উপসংহার হিসাবে বলতে পারি। মহাবাক্য এক: নিজের শেখার দায়িত্ব নিজেকেই নিতে হয়। নিজের শেখার দায়িত্ব নিজে নাও, এটাই 1 নম্বর মহাবাক্য। এবার মহাবাক্য: শেখার গুণগত মান এর উপরে গভীরভাবে মনোযোগ অর্থাৎ ফোকাস করো, যাতে কম সময় তুমি দক্ষ আত্মবিশ্বাসী হও। ইয়ং সাহেবের এই 2 নম্বর মহাবাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর মহাবাক্য, এটা এটা শুধু দক্ষতা শেখা নয়, এটা মানসিক এবং মানবিক উন্নতি ও আত্মবিকাশের একটি পথ। এটাই 3 নম্বর এবং মহাবাক্য হিসাবে আল্টারনার্নিং এর একটি পার্ট। স্কট এইচ ইয়ং এর এই আল্টারনার্নিং এর 3টি মহাবাক্য এবং অবশ্যই 9টি মূলনীতি সারসংক্ষেপে পড়ে আমার যেটা মনে হয়েছে, এটা অবশ্যই একটি অবশ্য পঠনীয়, যারা ডিজিটাল কোচ হতে চলেছে। শিক্ষণীয় পার্ট শুধু নয়, চারিত্রিক, মানবিক এই পরিবর্তন দুনিয়ায় পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজের দক্ষতা আত্মবিশ্বাসকে বাড়িয়ে নিয়ে সুউচ্চ মানে নিজেকে ধরে রাখার জন্য এই ইয়ং সাহেবের আল্টারনার্নিং উপকারিতা ও গ্রহণযোগ্যতা এক কথায় দিগন্তকারী ও অনস্বীকার্য। কেমন লাগলো? আপনাদের মন্তব্যের জন্য অপেক্ষা রইলাম এবং আপনাদের রিফ্লেকশন জানারও অপেক্ষায় রইলাম। নমস্কার।